হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আমি বানাবো মাটন আলু দিয়ে পাতলা ঝোল, ভাইফোঁটা স্পেশাল। দেখো, আমি এখানে মাটনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর আমি এদিকে কেটে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি মাটনের, আর এটা করলাটা ভাজবো তার জন্য পাশে রেখেছি। আর এদিকে আমি বেটে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন। চলো আলুগুলো ভেজে নিয়ে কড়াতে তেলটা গরম করতে দিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো, রান্নাটাকেও স্কিপ করো না, পরে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হলে পেঁয়াজটা ভাজতে দিয়ে আবার দেখা হচ্ছে। আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিই, তারপর পেঁয়াজটা যখন দেবো তখন দেখা হচ্ছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর আমি এদিকে আলুটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে টমেটোটা কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ। চলো, তারপরে পেঁয়াজটা ভাজা হলে আবার ফিরে আসছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এটা ভাইফোঁটার স্পেশাল। কালকে ভাইফোঁটা ছিল, যেহেতু আমি ঘরোয়াভাবে বানিয়েছিলাম মাটন। চলো সেটাই তোমাদেরকে দেখাই কি কি দিয়ে করলাম। দেখো, আমার পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। এখানে আমি যেহেতু এক হাতে ধরে করছিলাম, এতটা প্রবলেম হচ্ছিল, মানে বলে বোঝানোর কথা নয়। আর আমি অনেক কিছু কালকে রান্না করেছিলাম, যেহেতু ভাজাভুজি হয়েছিল, তাই কড়াটা সাইডটা এরকম হয়ে গেছে। তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই এটা নিয়ে কেউ কিছু খারাপ ভেবো না। দেখতে থাকো, সঙ্গে থাকো, রান্নাটাকেও স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে সব কিছু করেছিলাম, আশা করি তোমরাও করতে পারবে। দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু এটা প্রেসার কুকারে যাবে, সেহেতু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। আর এখানটা এত আদা রসুনের পেস্ট ছিটকাচ্ছিল, আর ফোনটা আমি ধরতেই পারছিলাম না, হাতে ছিটকাচ্ছিল। একা হাতে ফোনটা ধরে করা এতটাই হয়ে যাচ্ছিল প্রবলেম, বলে বোঝানোর মতো নয়। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দেখো, আমি এখানে মশলাটাকে ভালো করে এবার কষাবো। যেহেতু বুঝতেই পারছো মাটন, তা ভালো করে রান্না একদম কষলে ভালোই হবে না, যেহেতু ভাইফোঁটা স্পেশাল, তার জন্য। তো এবার আমি দেখো ভালো করে মশলাটা কষছি। এখানে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকমই দিতে পারো। আমি একটু বেশি ঝাল খাই, মাংসতেই ঝালটা বেশি খাই। খুব একটা আমি এমনি ঝাল খাই না, কাঁচা লঙ্কার তরকারি খাই আমি। কিন্তু যেহেতু মাংস মাটন, আমার ভাই আবার কাঁচা লঙ্কা খায় না, তার জন্য গুঁড়ো লঙ্কা দিতে হলো। আমি একটু বেশি করেই ঝাল দিয়েছি। যে যতটা ঝাল খেতে পছন্দ করো তার মতো দিও। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার। অ্যাকচুয়ালি এটা জিরে গুঁড়ো পাউডার, যাই হোক, দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে মশলাটা কষবো। কারণ যত মশলা কষবে ততই ভালো করে মাংসটা সেদ্ধ হবে। যতটা কষবে ততটা টেস্ট হবে, এটাই আর কি। কষার কাছেই কায়দা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে এক হাতে ধরে করছিলাম, এতটা প্রবলেম হচ্ছিল, বলে বোঝানোর কথা নয়।
এইখান থেকে আমার বর ফোনটা ধরেছিল, তাও একটু আমার সুবিধা হয়েছিল। আমার বরকে আবার ধরতে বলেছি, ও আবার হচ্ছে একটু বলছি সামনে যত নিয়ে আসো, ও তো অত উঁচু দেখে তুলে দিচ্ছে। যখন বলছি তখন সামনে আনছে, আবার যখন বলছি না তখন হচ্ছে আবার ক্যামেরাটা যেইকে সেই করে দিচ্ছে। তো এবার আমি এখানে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। সবাই একেবারে ঢেলে দেয়, কিন্তু আমি একেবারে দিই না, আমি একটা একটা করেই দিই। আমার বর বলছিল দইটা দিতে হবে না, আমি তাও দিয়ে দিয়েছি, বরের কথা শুনিনি। আমি বলছি তুমি চুপ করে খালি দাঁড়িয়ে রান্নাটা দেখো, তুমি কোনো কথা বলবে না। তো আবার দেখো হচ্ছে ওপর দিকে ক্যামেরাটা তুলে দিয়েছিল। তো আমার এখানে হচ্ছে মশলাটা আমার থালার মধ্যে পড়ে গেছিলো, আমি দিয়ে দিয়েছিলাম। আমার বর বলছে দেওয়ার কি দরকার, আমি বলছি নিচে তো পড়েনি, তা দিতে অসুবিধা কোথায়। এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, যাতে কালারটা ভালো আসে তার জন্য। তো ভাইফোঁটা স্পেশাল কে কী বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে। আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তোমরা যদি সাপোর্ট করো আমি হচ্ছে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের একটুখানি সাপোর্টেই আমি অনেকটা দূর অনেকটা পথ যেতে পারবো। তো প্লিজ একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, আমার আর কিচ্ছু লাগবে না। তোমাদের ভালোবাসায় আজ আমি এতটা দূর আসতে পেরেছি, আরও দূর আমি এগোতে চাই, তার জন্য তোমাদের সাপোর্টের প্রয়োজন প্রচণ্ড পরিমাণে। তো প্লিজ যতটা পারো আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করব। তো আমি মাংসটা কষে আমি প্রেসার কুকারে করব, কারণ হচ্ছে খাসির মাংস সেদ্ধ হতে প্রচণ্ড পরিমাণে টাইম লাগে। সেখানে আমার ভাই বলছিল যে দিদি আমার খুব খিদে পেয়ে গেছে, খালি বলছিল, তার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়। এই খাসির মাংসর কথা ভাবলেই আমার ছোটোবেলাকার দাদু ঠাকুমার কথা মায়ের কথা মনে পড়ে যায়। কারণ হচ্ছে এখনকার জেনারেশনে গ্যাস উঠে গেছে, আগেকার জেনারেশন যখন ছিল তখন কাঠের উনুনে খাসির মাংস করতো, যা টেস্ট, মানে কিছু এগুলো স্মৃতি রয়েই যায়। যাকগে আজকে ভাইফোঁটার দিনে আমি মন খারাপ করতে চাই না, তার জন্য আমি ভাবলাম আর ভেবে আর কী হবে, ছোটোবেলাটা তো আর ফিরে আসবে না। কারণ এখনকার জেনারেশনে কেউই করতে চায় না, আমাদের এখানে থেকেও কেউ করে না। তার জন্যই আমি ভাবলাম, বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে আমি করব, বললো যে না তুমি এতেই করো। এখনকার জেনারেশন পাল্টে গেছে। আমি এখানে একটু দিয়ে দিচ্ছি চিনি, যাতে কালারটা আর একটু ভালো আসে তার জন্য। আমার মাকে দেখেছি যখনই মাটন করে, বা মাটনই চিকেনে অতটা দেয় না, মাটন করলে একটু দেয়। আর যখন হচ্ছে আমাদের চিকেন হয় তখন আমার মা একটু মানে তেলটা গরম হলে চিনি ফেলে দেয়। কেন দেয় সেটা তো আমি জানি না, তো কেউ জেনে থাকলে প্লিজ আমায় কমেন্ট করে জানিও।
তোমরা এই রেসিপিটা আবার ঘরে করে দেখতে পারো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার বর তো লাস্টের দিকে খেয়ে বলেছিল খুবই ভালো হয়েছে। ও আমার হাতে মানে খাসির মাংস, মুরগির মাংস খেতে খুবই পছন্দ করে, প্রচণ্ড পরিমাণে। মানে খাসির মাংস আমার হাতেই ওকে না ওর খেলে মানে কি জানি কি হয়, আমি জানি না নিজেও, আমাকে বলে। তার জন্য কালকে যেহেতু আমার ভাইফোঁটা ছিল, এটা ভাইফোঁটার দিনের ভিডিও, আমি তার পরের দিনে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি, তার পরের দিনে পোস্ট করছি। ভেবেছিলাম আমি কালকে দেবো, কিন্তু ভাইরা যেহেতু বাড়িতে ছিল তার জন্য দিয়ে ওটা হয়নি। এখন ঠিকঠাকভাবে ভিডিও দিয়ে উঠতে পারছি না, তো প্লিজ কেউ রাগ করো না। এবার থেকে আমি ডেলি যেমন ভিডিও দিই দেবো, আর পারলে একটা করে ডেলি লং ভিডিও রাখার আমি চেষ্টা করব। তো আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম, টমেটোটা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর কালারটা কেমন এসছে সবাই একটু কমেন্ট করে জানিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় আমি বসে থাকি, যে কখন তোমরা ভিডিও দেখে একটা মিষ্টি কমেন্ট করবে। আমাদের হচ্ছে তোমার মিষ্টি কমেন্টের আশায় আমি বসে থাকবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। এখন তো আমার ভিডিও দেওয়াই হচ্ছে না, এবার থেকে আমি ভেবেছি ডেলি একটা করে লং ভিডিও রাখতেই হবে আমাকে। তো দেখো এখানে আমার বর আমাকে ফোনটা হাতে ধরিয়ে দিয়েছিল, তাই আবার হচ্ছে একই কেস হচ্ছিল। তো এখানটা আমি একটু ভালো করে কষতে যাচ্ছিলাম, এক হাতে যেহেতু ফোন ধরেছিলাম, ব্যাস কড়াটা উল্টে যাচ্ছিলো, আর একটু হলে ভাগ্যিস আমার বর এসে ধরলো ফোনটা। এখানটা আমার খুব ভয় লাগে, যেহেতু আমার সিলিন্ডারের উপরে গ্যাস, মাংসটা উল্টে গেলে বুঝতেই পারছো কালকের খাওয়াটা পুরো একদম বেকার হয়ে যেত। তা আমার বড় ওই সাইড থেকে যেয়ে ধরলো। আমাদের এখানে এতটাই প্রবলেম ভয়েস ওভার দিতে, মানে ভয়েস ওভার কী দেবো, এত এখানে চেল্লামিল্লি যেন ভালো লাগে, আমি ভয়েস ওভার দিতে পারি না। আমি প্রেসার কুকারে ছেড়ে দিয়েছিলাম, যেহেতু খাসির মাংস অনেকটা টাইম লাগে, ওকে ঝোল ঝোল করেছি, পুরো পাতলা ঝোল ঝোল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।